তাদের নেতাকর্মীদের অন্তর যে দ্বন্দ্ব কিংবা শৃঙ্খলার যে অবস্থা, সামগ্রিক বিষয়ে তারা বিরক্ত হয়ে ওই চর্চা এবং আদর্শের সাথে নিজেদেরকে না মিলাতে পেরে তারা রাজনীতি থেকে ইস্তফা দিয়েছিল, দূরে সরে গিয়েছিল। যখন তারা দেখছে এনসিপি নতুন করে দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট, টেন্ডারবাজি থেকে শুরু করে সকল অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন রাজনীতির চর্চা করছে এবং লড়াইটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারা আমাদের এনসিপিতে আসতে আগ্রহ দেখিয়েছে এবং আমরাও তাদের সার্বিক খোঁজ খবর নিয়ে তাদেরকে এনসিপিতে নিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি আমরা সবাই একসাথে কাজ করে আগামীর পঞ্চগড়কে আমাদের প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত পঞ্চগড় হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের এখন প্রার্থী যারা আমাদের সাক্ষাৎকার দিয়েছিল বাংলাদেশের 300টি আসনে, তারা তাদের জায়গা থেকে তাদের যে প্রোফাইলগুলো, সিভিগুলো, সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া, সেই কাজ আমাদের নির্বাচন পরিচালনা কমিটি খুবই দ্রুত গতিতে এবং স্বচ্ছতার সাথে করছে। আশা করছি আগামী 2 দিনের মধ্যে, শনিবারের মধ্যে প্রথম ধাপে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের জায়গা থেকে যাদেরকে মনোনয়ন দিচ্ছে বাংলাদেশের বিভিন্ন আসনে, সেই তালিকা প্রকাশিত হবে এবং আমরা বিশ্বাস করি পর্যায়ক্রমে এই ডিসেম্বর মাসের মধ্যেই বাংলাদেশের 300 আসনেই এনসিপির সৎ, যোগ্য, যারা বাংলাদেশের পরিবর্তন করতে চায়, স্বচ্ছ ধারা রাজনীতি করতে চায়, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংসদে গিয়ে মানুষের জন্য কথা বলতে চায়, কাজ করতে চায়, আমরা তাদেরকে মনোনয়ন দিতে পারবো এবং জনগণের ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে তারা আগামী সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবে।